বাংলাদেশ জুড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে বড় ধরনের অভিযান। এমন একটি খবর এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ এবার শুধু ছোটখাটো চাঁদাবাজ নয়, বরং বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের নামও তালিকায় থাকতে পারে বলে জানিয়েছে র্যাব। ইতোমধ্যে সারা দেশে সক্রিয় চাঁদাবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে। এই তালিকা তৈরি শেষ হওয়ার পর পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই এখন সবার মনে একটি প্রশ্ন, এবার কি সত্যিই আইনের আওতায় আসবে সব চাঁদাবাজ, নাকি আগের মতোই বড় প্রভাবশালীরা থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে? র্যাব জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় যারা নিয়মিত চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে একটি কেন্দ্রীয় তালিকা তৈরি করা হচ্ছে। এই কাজটি করা হচ্ছে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায়। ফলে বিষয়টি শুধু একটি সাধারণ অভিযান নয়, বরং এটি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, তালিকা প্রস্তুত হওয়ার পর তাদের থাকা প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে যে হয়তো এবার পরিস্থিতি সত্যিই বদলাতে পারে। র্যাবের 15টি ব্যাটালিয়নকে ইতোমধ্যে নিজ নিজ এলাকায় তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা মাঠ পর্যায়ে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে এবং যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করছে। এই তথ্য সংগ্রহের মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসনের সহায়তা, সাধারণ মানুষের অভিযোগ এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য। ফলে ধারণা করা হচ্ছে এবার তালিকাটি আগের চেয়ে অনেক বেশি নির্ভুল ও কার্যকর হবে। কিন্তু এমন তালিকা তৈরির কথা অতীতেও বহুবার শোনা গেছে, কিন্তু বাস্তবে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তাই অনেকেই জানতে চাইছেন, এবার কি সত্যিই পরিস্থিতি ভিন্ন হবে? দেশের বিভিন্ন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে চাঁদাবাজির কারণে তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে নিয়মিত চাঁদা না দিলে দোকান ভাঙচুর, হুমকি কিংবা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। শুধু ব্যবসায়ী নয়, পরিবহন খাতেও একই সমস্যা রয়েছে। র্যাব জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। তারা বলছে, কেউ যত বড় প্রভাবশালী হোক না কেন, যদি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে সাধারণ মানুষের মনে এখন একটি সন্দেহ কাজ করছে, কারণ অতীতে দেখা গেছে অনেক সময় অভিযান শুরু হলেও শেষ পর্যন্ত বড় প্রভাবশালীরা ধরা পড়ে না। এই কারণে এবারও অনেকে অপেক্ষা করছেন বাস্তব ফলাফল দেখার জন্য। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাহিনীর উপর রাজনৈতিক চাপ আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে তারা এখন আরও স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে দাবি করা হচ্ছে। এদিকে বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রাথমিকভাবে কিছু চাঁদাবাজের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এখনো পুরো তালিকা প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে তালিকাটি ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে সবচেয়ে বেশি উপকার পাবে সাধারণ মানুষ, কারণ চাঁদাবাজির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং সাধারণ ভোক্তারা। তারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান চেয়ে আসছেন। তাই এখন সবাই অপেক্ষা করছেন এই অভিযানের ফলাফল দেখার জন্য। অনেকেই মনে করছেন, যদি সত্যিই নিরপেক্ষভাবে এই অভিযান পরিচালনা করা হয় তাহলে এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একটি বড় ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, এবার কি সত্যিই সব স্তরের চাঁদাবাজদের আইনের আওতায় আনা সম্ভব হবে, নাকি আগের মতোই বড় প্রভাবশালীরা আবারও পার পেয়ে যাবে?